বিপদ, কবরে যাওয়ার পরেও বন্ধু তার বিপদ, ওই ভবিষ্যৎ পর্যন্ত তার বিপদ। আপনার অসুবিধা হয়? আমি তো আগেই বলছি, কিন্তু ভালো ফিল করছি, আপনি বিশ্বাস করেন। আমি যখন আসলাম ভালো ফিল করছি। আমি জিকির গেছি, আপনি যখন হাত কাঁপতেছে, আমি এখানে বসে বসে আল্লাহকে বলছি, আল্লাহ এই মানুষটাকে একটু সুস্থ করে দাও, যেন বসে বসে একটা আলোচনা শুনতে পারে। আমি এখানে বসে বসে আল্লাহর কাছে, দেখছেন না উনি যখন মাইকটা হাতে নিছে, আমার ওনাকে দেখে অনেক করুণা হয়েছে, অনেক মায়া হয়েছে। যে একটা মানে দেখতেও নাকি কি অসুস্থ মনে হয়, অসুস্থ হয় না, কিন্তু ওনার প্রাথমিক যে সিচুয়েশনটা দেখছিলেন তো কেমন, এখন একটু রিল্যাক্স না? আপনার কাছে ভালো লাগে? বসবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন আল্লাহ যেন নাকি পুরো ওয়াজটা শুনে যাওয়ার তৌফিক দেয়। আমি জিকির করছি আর মন থেকে আল্লাহর কাছে একটু ছোট্ট একখানা দরখাস্ত লিখে দিয়েছি, মালিক এত দূর থেকে আসছি, ভালোবেসে এসছি কাছে, একটু আলোচনা শুনতে সুযোগ দাও। আমি কিন্তু মানে অপেক্ষা করছিলাম যে উনি কি বলে, উনি কিন্তু ওনার নিজের যে অনুভূতিটা প্রকাশ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে ওমাকারু ওমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ যখন বলে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে, আরে জোরে, আর মহব্বতে। যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আপনারা তো পদ্মা নদীর তীরেই তো আছেন, বেশি দূরে না তো। আসে না, যেটা চলে যায় সেটা কি আর আসে? ঠিক আপনার আমার জীবনের পানির ঢেউয়ের মতো, একবার চলে গেলে আর ফিরে আসবো? যা বাজার করার ওই ঢেউ আসার আগেই করে ফেলতে হবে। আসলে পরে আপনার সেই বাজার করার কোনো সুযোগ আছে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া। অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝেন নাই কিছু? বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না, উপঢৌকন পাঠাবে না, আপনার কবর জিয়ারত করবে না, আপনার জন্য দোয়ার আয়োজন করবে না। এখন যে অবস্থা শুরু হচ্ছে বাংলাদেশে, গোটা পৃথিবীতে বলবে বেদাত, দোয়ার দরকার নাই। আছে না নাই? হচ্ছে কি হচ্ছে না? অথচ নবীজি জিয়ারত করেছে। এখন আমরা মৌলবীরা বলি জিয়ারত কি বেদাত। কথা বলেন না কেন? এগুলো করবে। এই জন্য আমি বলেছি অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি কারো উপর ডিপেন্ড হওয়ার দরকার নাই। আপনি নিজের আমল নিজে করে কবরে যান, কারো দরকার হবে না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিশ্চিত করেছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার কন্যা কিল্লে। আরে বনু বড় ঘড়ি কোনা আল্লাহু আকবার, এটাও জিকির। এই মিয়া কোন দিকে ওয়াজ করবো? আপনারা তো সব দিকে দেখতেছি ধীরে ধীরে উইক হয়ে পড়তেছেন। জবানটাকে স্ট্রং রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব।